কথা মন দিয়ে শুনুন। একটা খুব বড় ছায়া আমাদের সবাইকে ঢেকে ফেলেছে। প্রাণবায়ু ধীরে ধীরে সমাপ্ত হয়ে যাবে। তাই আপনাদের সবার কাছে নিবেদন, যতটা সম্ভব অগ্নির কম ব্যবহার করুন। যতটা সম্ভব প্রাণবায়ু বাঁচাতে হবে আমাদের। কিন্তু এর মধ্যে আমরা কিভাবে বেঁচে থাকবো মহারাজ? ধৈর্য ধরুন, আপনারা সবাই শান্ত হন। হনুমান গেছে, তো অবশ্যই আমাদের সবার মুক্তির জন্য চেষ্টা করছে। মনে হচ্ছে তোমার সঙ্গে যুদ্ধ করতে হলে আমার আরো শক্তি বাড়াতে হবে। প্রয়াস করে দেখো আগে। দেখছি। ক্ষমা করবেন পর্বতরাজ, এই শিলাখণ্ড নন্দীদেবের জন্য ওঠাতেই হবে। আপনি এবার বাঁচতে পারবেন না এই প্রহারে। নন্দীদের যদি আমার পথে আসতেই থাকে, তাহলে আমি ভোলে বাবার আশীর্বাদ ছাড়াই সুমেরু রক্ষা কি করে করব? হে প্রভু, এখন তো ভূমিতেও ফাটল দেখা দিচ্ছে। স্বামী, আমাদের শীঘ্রই প্রজাদের সুরক্ষার জন্য কিছু করতে হবে। সুমেরুবাসীরা, আপনারা সবাই রাজভবনে এসে আশ্রয় নিন। মন্ত্রীমশাই, আগে মহারাজ। শীঘ্রই নগরবাসীদের জন্য প্রধান দরজা খুলে দিন। যথাজ্ঞা মহারাজ। হনুমান সর্বদা সকলের সংকট হরণ করেছে। আজকে ওই আমাদের সংকট থেকে রক্ষা করবে। হনুমান, এটা কি হলো? খুবই অদ্ভুত ব্যাপার। এত ছোট নন্দীদেব আর এই এত বড় পাহাড়, তবু উনি হাত দিয়ে আটকে দিলেন। এখন আমার দিব্য গদা প্রয়োগ করতে হবে।
থেকে বাঁচতে পারবে না। নন্দীদেব, আপনি যতই আমার প্রহারকে আটকান না কেন, কিন্তু আমায় পুজো করে আমার সমস্ত প্রিয়জনকে ইন্দ্রকূপ থেকে মুক্ত করতে হবে। তাই জন্য আপনার সাথে যুদ্ধ আমি করতেই থাকবো। এইভাবে যদি সময় নষ্ট হয়ে যায়, তাহলে সুমেরুর ওপর আসা সংকট আরো বেড়ে যাবে। চারিদিকে ধুলোবালি ছেয়ে আছে। বায়ু শেষ হয়ে আসছে। শ্বাস নিতে বড্ড কষ্ট হচ্ছে। আমাদের জীবন কি শেষ হয়ে আসছে? রক্ষা করুন, রক্ষা করুন প্রভু, আমাদের রক্ষা করুন, রক্ষা করুন প্রভু। কি হচ্ছে? মাটি ফেটে যাচ্ছে কেন? পৃথিবী ফেটে যাচ্ছে। শীঘ্রই আমরা সবাই সেখানে মিলিয়ে যাব। এই বিনাশকারী অন্ধকার থেকে কেউ আমাদের কখনো বাঁচাতে পারবে না। অঞ্জনা, হে ঈশ্বর, এ কেমন দুর্ভাগ্য! আমার চোখের সামনে আমার রাজ্য, আমার প্রজা আর আমার প্রিয়জনদের সর্বনাশ হতে চলেছে। আমি কেমন অভাগা! শুধু দর্শন করা ছাড়া আমি কিছু করতে অসমর্থ। হনুমানের আসতে এতটা বিলম্ব কেন হচ্ছে? ও যদি শীঘ্রই ফিরে না আসে, তাহলে সর্বনাশ হয়ে যাবে। হে প্রভু, হনুমানকে শীঘ্র সুমেরুতে পাঠিয়ে দিন, নইলে সব সমাপ্ত হয়ে যাবে। তাহলে আপনি আপনার মায়াবী শক্তি ব্যবহার করছেন? তুমিও মায়া শক্তির সাহায্য নিতে পারো। না, আমি আমার গুরুদেব সূর্যদেবের দেওয়া দিব্য শক্তি ব্যবহার করব।
অস্ত্র, নন্দীর প্রাণ তো সংকটে পড়ে যাবে। আমি সূর্যাস্তের অনাদর করতে পারি না। এর মর্যাদা রাখবার জন্য আমাকে যুদ্ধ করে যেতে হবে। আমায় ক্ষমা করে দেবেন নন্দীদেব। নিজের প্রজা এবং পরিবারকে বাঁচানোর জন্য আমায় বাধ্য হয়ে এমন করতে হচ্ছে। হে মহাদেব, আমাকে ক্ষমা করে দেবেন। নন্দীদেবের ওপর সূর্যাস্ত্র প্রয়োগ করার জন্য বাধ্য হনুমান। নন্দীদেব, আমি আপনার সাথে যুদ্ধ করতে নয়, মহাদেবের সঙ্গে দর্শন করে ওনার সাথে এই প্রার্থনা করতে এসেছি যাতে উনি সুমেরুর এই ভয়ঙ্কর বিনাশ থেকে রক্ষা করেন। এখনো সময় আছে, আপনি যুদ্ধ ত্যাগ করুন। আমার এইটুকু অনুরোধ আপনি শুনুন যে আমার প্রার্থনা আপনি ভোলে বাবার কাছে পাঠিয়ে দিন। আমাকে ওনার সাথে দেখা করিয়ে দিন। নন্দীদেব, হনুমানের প্রার্থনা ভোলে বাবার কাছে পাঠিয়ে দিন। ওনার সাথে হনুমানের দর্শন করিয়ে দিন। নন্দীদেব, হনুমানের প্রার্থনা ভোলে বাবার কাছে পাঠিয়ে দিন। ওনার সাথে হনুমানের দর্শন করিয়ে দিন। ভোলে বাবা, ভোলে বাবা, মাতা পার্বতী, আপনাদের ভক্ত হনুমানের প্রণাম গ্রহণ করুন। ভোলে বাবা আর মাতা পার্বতী, আপনারা ঠিক সময় দর্শন দিয়েছেন, না হলে বিনা কারণেই নন্দীদেবের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছিল। হে দেবেশ্বর, আপনি তো সবই জানেন, আপনার কাছে কিছুই লুকানোর নেই। সমস্ত সুমেরু আর সমস্ত প্রজা আর আমার সমস্ত পরিবার ইন্দ্রকূপের সংকটে আছে, আর ওনাদের রক্ষা করার জন্য আপনাদের কাছে এসেছি। এটুকু কৃপা করুন আমার ওপর। ইন্দ্রকূপ থেকে আমার সুমেরুকে রক্ষা করুন ভোলে বাবা। ভোলে বাবা, আপনি শীঘ্রই হনুমানের সঙ্গে চলুন, না হলে অনর্থ হয়ে যাবে। হনুমান তো অনেক আগেই এখানে চলে এসেছিল, কিন্তু নন্দীদেব অনেক বাধার সৃষ্টি করেছে যাতে আপনার সাথে দেখা না হয়। ভোলে বাবা, এক মুহূর্তে দেরি হলে আমার সমস্ত সুমেরু রাজ্য বিনাশ হয়ে যাবে। হনুমান, তুমি যে মুহূর্তে নন্দীর কাছে বিনীত প্রার্থনা জানিয়েছিলে সেই মুহূর্তেই তোমার অভিলাষা আমি জেনে গেছিলাম। যদি তুমি এখানে আসা মাত্রই তোমার কষ্ট নন্দীকে বলে দিতে, তাহলে এত বিলম্ব হতো না। আমার কোনো ভক্তেরই প্রার্থনা যদি নন্দীর কানে একবার পৌঁছে যায়, তাহলে তা অবশ্যই আমার কাছেও পৌঁছে যায়। অন্যথা যাতে আমার তপস্যা অথবা বিশ্রামে কোনো বিঘ্ন যেন উৎপন্ন না হয়, সেই জন্য নন্দী আমার প্রত্যেক ভক্তকে আমার কাছে পৌঁছতে দেয় না। হে দেবেশ্বর, এবার আমি সব বুঝলাম যে আপনি নন্দীমশাই আর হনুমানের মধ্যে যুদ্ধলীলা রচনা করলেন যাতে হনুমানের পাশাপাশি সমস্ত জগৎ এটা জানতে পারে যে নন্দীমশাইয়ের কানে পৌঁছে যাওয়া প্রার্থনা
আপনার কাছে অবশ্যই পৌঁছে যায়। নইলে নন্দীমশাই কারণ না জেনে কাউকেই আপনার কাছে পৌঁছতে দেন না। হে ভোলে বাবা, দোষ তো আমারই, ভুল হনুমানই করেছে। এবার থেকে আমি এটা মনে রাখবো যে আপনার দর্শন পাওয়ার জন্য সর্বপ্রথম আমি নন্দীদেবের কাছ থেকে অনুমতি চাইবো। হনুমান, এতক্ষণ নন্দী তোমার পথে বাধা সৃষ্টি করছিল, কিন্তু এবারও সুমেরুকে রক্ষা করতে তোমাকে সাহায্য করবে। হে প্রভু, নন্দীদেব অত্যন্ত শক্তিশালী, এটা তো হনুমান বুঝতে পেরে গেছে। কিন্তু দেবরাজ ইন্দ্র বলছিলেন যে ওই ইন্দ্রকূপকে আর কেউ নয়, একমাত্র আপনিই খণ্ডিত করতে পারেন। যদি এমনটা হয় তাহলে নন্দীদেব নয়, তাহলে আপনিই সাহায্য করতে পারেন বলে বাবা। হনুমান, তুমি নন্দীর মহিমার সাথে পরিচিত নও। আমি ছাড়া আমার সর্বাধিক অংশের বাস নন্দীর মধ্যেই। হনুমান, আমাদের প্রভু দেবেশ্বরের বরদানেই ঋষি শিলাত নন্দীমশাইকে পুত্ররূপে পেয়েছিলেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হে প্রভু, হে মহাদেব, শিলাক ভক্ত আপনাকে প্রণাম জানাচ্ছে। আপনার কল্যাণ হোক মহর্ষি শিলাত। আপনি অত্যন্ত কঠোর তপস্যা করেছেন। বলুন, কি বর প্রার্থনীয় আপনার? হে প্রভু, আপনার দর্শন পেয়েছি, আমার জীবন ধন্য হয়ে গেছে। আর এর চাইতে বেশি কিছু চাইবার প্রবৃত্তি আমার নেই। কিন্তু সংকোচ করবেন না মহর্ষি, আপনার ইচ্ছা ব্যক্ত করুন, আমি তা অবশ্যই পূরণ করব। ভক্ত বৎসল ভোলেনাথ, আমি জীবনভর ব্রহ্মচারী ব্রত পালন করবার প্রতিজ্ঞা করেছি, কিন্তু এর সদ্গতিও আমি চাই। সেটা আমি তবেই পেতে পারি যখন আমি সন্তান সুখ প্রাপ্ত হব। আমি আমার ব্রহ্মচারী ব্রত খণ্ডন না করেও সন্তান চাইছি প্রভু। তথাস্তু। নিজের প্রতি আপনার এই প্রেম আর নিষ্ঠা দেখে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি মহর্ষি। আপনি সন্তান সুখ অবশ্যই লাভ করবেন, আর আপনার সন্তান রূপে আমি আসতে চলেছি মহর্ষি। আমি ধন্য হয়ে গেলাম প্রভু। আপনি তো আমার ইচ্ছার চাইতে অনেক বেশি আমায় দিয়ে দিলেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমার পুত্র, আপনার অংশ সবসময় আপনার স্মরণে থাকবে। তারপর কি হলো মাতা? তারপর একদিন ঋষি শিলাত নিজের জমিতে লাঙল চালিয়ে ফসল উৎপন্ন করছিলেন। এই চল চল, হুশ। এ কি? পৃথিবী থেকে উৎপন্ন এই দেব শিশু কে? এটা অবশ্যই সেই ভগবান শিবের বরদানের ফল। আমার পুত্র শিবাংশু নন্দী
ধীরে ধীরে নন্দীর আয়ু বৃদ্ধির সাথে সাথে নিজের পিতার প্রতিজ্ঞা পালন করতে আমার সেবা করতে চলে আসে। এইভাবে ও আমার সেবকও আর আমার রূপও। ওর প্রতি পূর্ণ ভরসা রেখে তুমি ওর সাথে সুমেরু যাও। ওর সহায়তায় তোমার সংকট অবশ্যই দূর হবে। নন্দীদেব, হনুমান আপনার কাছে প্রার্থনা করছে যে আপনি হনুমানের সঙ্গে চলুন আর ওই ইন্দ্রকূপকে খণ্ডিত করে সুমেরু রক্ষা করবেন। চিন্তা করো না হনুমান, আমি তোমার সাথে অবশ্যই যাব। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.